এর মধ্যে ভুট্টা দিয়ে দোকানের অভিজ্ঞতাকে
শোনা যাচ্ছে না কথা। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক বন্ধ, কিছু শোনা যাচ্ছে না কথা। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, এবার আমি চালু করে দিচ্ছি। জি, শোনা যাচ্ছে এবার। আরে এতক্ষণ শোনা গেল না তাহলে। আচ্ছা, আমি আবারও বলতেছি সূরা নাসের শব্দে শব্দে আমি আবারও বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় আল্লাহ তাআলার নামের সাহায্যে শুরু করছি। কুল আউযু, বলুন আমি আশ্রয় চাই, বিরব্বিন নাস, মানুষের পালন কর্তার নিকট। বা মানে নিকটে বা কাছে। কুল আউযু বিরব্বিন নাস মানে বলুন আমি আশ্রয় চাই মানুষের পালন কর্তার নিকট। বলুন আমি আশ্রয় চাই মানুষের পালন কর্তার নিকট। মালিকিন নাস, মা মালিকিন নাস মানে মানুষের অধিপতির নিকট।
এখানে নিকট শব্দটা আছে, মানে গোপনে আছে। আহ ইলাহিন নাস, মানুষের মাবুদের নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আশ্রয় চাই কি থেকে? বলে এই আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, বলে যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে, অন্তর সমূহের মধ্যে যে কি দেয়? কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট থেকে কি চাই? মানে আশ্রয় চাইতেছি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর এই যে কুমন্ত্রণা দেয়, এটা জিনদের থেকেও হয়, আবার মানুষদের থেকেও হয়। মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, হ্যাঁ, কুমন্ত্রণা দাতা আছে। মানুষ শয়তান থেকেও মানুষের মধ্যেও শয়তান আছে, যেগুলো আমরা চোখে দেখতে পাই। আবার কিছু জিন আছে জিনদের থেকে। তো এটা তো শয়তান জানাই আছে যে জিন শয়তান। জিনদের থেকে যে বড় ইবলিস শয়তান, সে হচ্ছে জিনদের থেকে। আর মানুষদের থেকেও কি আছে এরকম, যারা আহ অন্যায় কাজে জড়িত, এইরকম অন্যায় পথে মানুষকে ধাবিত করে, তারাও শয়তান। তাদেরকে আমরা চোখে দেখতে পাই, কিন্তু জিনদেরকে আমরা দেখতে পাই না। আমাদের অন্তরের ভিতরে আইসা তারা কি দেয়? কুমন্ত্রণা দেয়। তো একটা জিনিস দেখেন, এখানে সূরা ফালাক ও সূরা নাস উভয় সূরার ফজিলত, শানে নজুল, নামকরণ, তাফসীর ও সূরা দুটি শিক্ষণীয় বিষয় আমি এখানে নিয়ে আসছি। সূরার নামকরণ, সূরা ফালাক ও নাস উভয় সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতে উল্লেখিত শব্দ থেকে। নাস শব্দটা আছে, ফালাক শব্দটা, এই যে ফালাক শব্দের অর্থ প্রভাত, আর নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। এই দুই সূরাকে একত্রে মুআওয়াযাতাইন, মুআওয়াযাতাইন মুআওয়াযাতাইন এই বা আশ্রয় প্রার্থনা করার দুই সূরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পর এই সূরাতে কি জারফুক করা, এই সূরা গুলো দ্বারা জারফুক করা হলে আল্লাহ তাআলার রহমতে তিনি সুস্থ হন। তাই এই নামেও কি করা হয়? এই সূরা দুইটাকে নামকরণ করা হয়। সূরা দুটির শানে নুজুল হইলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জনৈক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন। যে কাজটি করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও করছেন বলে অনুভব করতেন। একদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার রূপটা কি আল্লাহ তাআলা তা আমাকে বলে দিয়েছেন। স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে আসলো, একজন শিয়রের কাছে মানে মাথার কাছে, অপরজন পায়ের কাছে বসলো। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি একজন অন্যজনকে বলল ওনার অসুখটা কি। অন্যজন বলল ইনি জাদুগ্রস্ত। হ্যাঁ, প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলো কে জাদু করেছে। অন্যজন বলল লাবিদ ইবনে আসাম। লাবিদ ইবনে আসাম, এই নামটা আপনারা অনেক সময় ভুলে যেতে পারেন, এটা বেশি করে মনে হয়। লাবিদ ইবনে আসাম, এটা আমি বোল্ড করে দিচ্ছি। এটা বনু জুরাইকের এক ইহুদি মুনাফিক। আবার প্রশ্ন করা হলো, এই লাবিদ ইবনে আসাম হলো কি? বনু জুরাইক, একটা জুরাইক গোত্র আছে, সেই গোত্রের ইহুদি মুনাফিক ব্যক্তি। আবার প্রশ্ন করছে, ওই যে দুই ব্যক্তি, যে দুইজন ফেরেশতা যে আসছে, তারা প্রশ্ন করছে কি বস্তুতে জাদু করেছে। উত্তর হলো একটি চিরুনিতে। আবার প্রশ্ন হলো তা কোথায়। উত্তর হলো খেজুর ফলের গাছের আবরণীতে। জরওয়ান কুফ, কোন কুফ? জরওয়ান কুফে, জরওয়ান, জরওয়ান কুফে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুফে গেলেন এবং বললেন স্বপ্নে আমাকে এই কুফেই দেখানো হয়েছে। অতঃপর বস্তুটি সেখান থেকে বের করে আনলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে? এটা ঘোষণা করে মানুষকে জানায় দিতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার স্ত্রী হিসেবে উনি বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা আমাকে রোগমুক্ত করেছেন, আর মানুষের মাঝে খারাপ প্রতিক্রিয়া হোক, মানুষের মধ্যে খারাপ প্রতিক্রিয়া হোক, এটা আমি চাই না। এটা বুখারী শরীফের হাদিস। তো অন্য বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মদিনার ইহুদি পুত্র বনু জুরাইকের মিত্র লাবিদ বিন আসাম নামক জনৈক মুনাফিক তার মেয়েকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চিহ্ন চুল ও চিরুনির চিহ্ন দাঁত চুরি করে এনে তাতে জাদু করে এবং মন্ত্র পাঠ করে, হ্যাঁ, 11টি গিরা দেয়। এর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করলে ভুলে যেতেন এবং ভাবতেন যে করেন নাই, এই কাজটা করেন নাই। অন্য বর্ণনা মতে 40 দিন বা 6 মাস এভাবে থাকেন। বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন ছিলেন, এটা কোনো বর্ণনা পাওয়া যায় 40 দিন, কোনো বর্ণনা 6 মাসও আছে, এরকম বর্ণনা পাওয়া যায়।
যে জাদুগ্রস্ত অবস্থায় আছে ছিলেন। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন যে দুইজন লোক এসে, একজন তার মাথার কাছে, অন্যজন পায়ের কাছে বসে। অতঃপর তারা বলে যে বনু জুরাইকের খেজুর বাগানের দরওয়ান কুয়ার তলদেশে পাথরের নিচে চাপা দেওয়া খেজুরের কাদির শুকনো কুষার মধ্যে ওই জাদু করা চুল ও চিরুনির দাঁত রয়েছে, ওটা তুলে এনে গিরা খুলে ফেলতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আগের রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গেছেন। এখন এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে সেখানে পাঠান, যথারীতি তা তুলে আনা হয়। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 2 পরে ফু দিয়ে গিরা খুললেন এবং তিনি সুস্থ হয়ে গেলেন। এটাও সূরা বুখারী শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে অন্য আরেকটা বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু এক একটা বিষয়ের উপর অনেক বর্ণনা আছে, এখানে কয়েকটা বর্ণনা আনা হয়েছে আর কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে অন্য বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুকৃত চুল, চিরুনির দাঁত উদ্ধার হওয়ার পর সূরা ফালাক ও নাস নাজিল হয়। পরে নাজিল হয়েছে সূরা ফালাক নাস, যার 11টি আয়াতের প্রতিটি পাঠের সাথে সাথে জাদুকৃত 11টি চুলের গিরা পর পর খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা বোধ করেন এবং সুস্থ হয়ে যান। এই বর্ণনাটা আছে ইবনে কাসিরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রতিশোধ নিতে বলা হলে তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, আরোগ্য করেছেন। আমি পছন্দ করি না যে মানুষের মাঝে খারাপ কিছু ছড়িয়ে দেওয়া হোক। সূরাটির গুরুত্ব, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সূরা দুইটা যে আমরা পড়লাম এগুলোর গুরুত্ব কি। উকবা বিন আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে এমন কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আর দেখা যায়নি, তা হলো সূরা ফালাক আর নাস। সহিহ মুসলিমের হাদিস। অন্য বর্ণনাতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো আজ রাতে এমন কিছু আয়াত অবতীর্ণ হয়েছে যার সাদৃশ্য ইতিপূর্বে কখনোই দেখা যায়নি, তা হলো সূরা ফালাক নাস। হ্যাঁ, সূরাটির ফজিলত কি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্রিত করে ফু দিতেন। অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন। তারপর যথাসম্ভব দুই হাত দিয়ে শরীর মাসাও করতেন। তিনি প্রথমে মাথা, মুখমণ্ডল, শরীরের সম্মুখভাগ থেকে শুরু করতেন। এটা সহিহ বুখারীর মধ্যে আছে। দেখেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি যে কিভাবে ফু দিতেন আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এভাবে সূরাগুলো পরে এভাবে হাতের মধ্যে ফু দিয়ে একবার মাথা থেকে নিয়ে পুরা শরীরটা কি করবেন, একবারে পুরা শরীরটা, একবারে একবারে পুরা শরীর, হাত থেকে নিয়ে সব সম্পূর্ণ শরীর এভাবে মাসাজ করে দিবেন। এটা আপনারা যে শিখতেছেন এটা আমল করবেন। আমল করার জন্য আমি এই তাফসীর গুলো বলতেছি। এগুলো আমাদের সচরাচর অনেক বেশি আমরা এগুলোর মধ্যে নিমগ্ন আছে, এই জন্য। আচ্ছা, আমি আবারও দিতেছি, পড়া শেষ করে চলে গেল। বর্তমানে অনেক বেশি সমস্যা। এই যে আমরা বিভিন্ন জাদু টুনা থেকে ধরে বিভিন্ন এর মধ্যে সমস্যার সম্মুখীন হয়ে যদি কি এগুলো আমরা করি, তাহলে আমাদের এগুলোর কোনো সমস্যা হবে না, আমরা সমস্ত সমস্যা থেকে মুক্ত থাকতে পারবো। দেখেন, আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের চোখ লাগা হতে কি করতেন, আশ্রয় চাইতেন। কিন্তু যখন সূরা ফালাক, নাস এই তিনটা সূরা অবতীর্ণ হলো তখন তিনি সব বাদ দিয়ে এই দুটি পড়তে থাকেন। সূরা ফালাক কালামের তাফসীর থেকে এটা নেওয়া হয়েছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি সালাতের শেষে সূরা ফালাক নাস পাঠ করার নির্দেশ দিয়েছেন। তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, মিশকাত শরীফে আছে এই হাদিসটা। তাহলে আমরা প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক নাস এগুলো পড়তে পারি। আর সূরা ইখলাস, ফালাক নাস সকালে একবার, সন্ধ্যায় একবার। সকালে ফজর নামাজের পরে একবার, সন্ধ্যা মাগরিবের নামাজের পরে একবার। পারলে চার কুলো, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, চার কুল, পুরা চার কুল 3 বার করে পরে আপনি যদি এভাবে শরীরটা বেঁধে নেন। আমি বিভিন্ন জাদুগ্রস্ত মানুষের চিকিৎসা করছি, অনেক 100 মানুষের চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ, যারা একবারে এরকম কাঁপতেছে জাদু একবারে, হ্যাঁ অনেক বেশি সমস্যা, আলহামদুলিল্লাহ রুকায়া করছি, ভালো হয়েছে। তো এগুলো সূরা ফালাক নাস এবং জাদুর যে আয়াতগুলো আছে এগুলো দিয়ে আপনারা
যারা পড়তে পারেন আপনারা এই যে রুকাইয়া নামে একটা বই আছে, আপনারা এই বইটা কি করতে পারেন, সংগ্রহ করতে পারেন। এটার মধ্যে ভালো করে জাদু বিস্তারিত লেখা আছে। এবং আমার কাছে রুকাইয়ার আরো কিছু ইয়াও আছে। তো আপনাদের কারো সমস্যা হলে মাঝে মধ্যে বললেন, আমি যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করবো। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বলেন, তবে আমরা যদি এই আয়াগুলি পড়ি, এখানে যেগুলো বর্ণনা দেওয়া হইতেছে সূরা ফালাক নাস সহ আরো কিছু দোয়া বলবো, এগুলো পড়লেও আমরা অনেক উপকার পাবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখে পড়তেন তখন সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিয়ে নিজের দেহে হাত বুলাতেন, আমি যেভাবে দেখালাম। কিন্তু যখন ব্যথা যন্ত্রণা অসহনীয় হয়ে যেত তখন বরকতের আশায় আমি তার দেহে হাত বুলিয়ে দিতাম, মানে হাত পা টিপে দিতেন, এরকম করতেন। মুসলিমের বর্ণনায় রয়েছে, পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক নাস করে ফু দিতেন। আমরা এই কাজটা সবসময় করতে পারি, যে কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে সূরা ফালাক নাস করে ফু দিতে পারি। একদা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উকবা, আমি কি তোমাকে শ্রেষ্ঠ দুটি সূরা শিক্ষা দিব না? অতঃপর তিনি আমাকে সূরা ফালাক নাস শিক্ষা দিলেন। অতঃপর তিনি সালাতের ইমামতি করলেন, নামাজের মধ্যে পাঠ করলেন। সালাত শেষে আমাকে বলেন, হে উকবা, তুমি এই দুটি সূরা পাঠ করবে যখন ঘুমাবে, যখন ঘুম থেকে জাগবে, ঘুমানোর সময়, ঘুম থেকে জায়গা, দুইবারই পড়ার কথা আছে। এছাড়াও সূরাদের ফজিলত সম্পর্কে অনেক সহিহ হাদিস আছে। জাদু টুনা ঝাড়ফুঁক, ইসলামের কিন্তু জাদু টুনা এগুলো হারাম, কারোর জন্য জাদু করা যাবে না। কিন্তু জাদু কাউকে করলে সেটা থেকে কি উত্তরণের জন্য এই সূরাগুলো এবং আরো বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন পদ্ধতি আছে। বরই পাতা দিয়ে এই রোকায়া পানি ব্যবহার করে গোসল করলে অনেক উপকার হয়, জাদু ভালো হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো, তার মধ্যে অন্যতম হলো জাদু। এই জাদু অনেক বড় ধ্বংসাত্মক জিনিস। ইসলামে যে জাদু করে এটা জানার পরে কিন্তু অনেক কঠোর বিধান আছে, আহ, মৃত্যুদণ্ড পর্যন্ত হইতে পারে যদি ইসলামী হুকুমত থাকে। ইসলামে ঝাড়ফুঁক জায়েজ, তবে অবশ্যই সেই ঝাড়ফুঁক কোরআন সুন্নাহ অনুপাতে হতে হবে, যেমন সূরা ফালাক, সূরা নাস ইত্যাদি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত দোয়া প্রমাণিত আছে, যেমন বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসি আইনি আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফি বিসমিল্লাহি আরকিক, এই যে দোয়াটা আছে, অর্থাৎ অর্থ কি, আমি আল্লাহ তাআলার নামে আপনাকে জেরে দিচ্ছি। এবং রুকায়া বলি না, রুকায়া শব্দের অর্থ হচ্ছে জেরে দেওয়া আর কি। এমন সব বিষয় হতে যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক হিংসুক ব্যক্তির বা হিংসুকের চোখের অনিষ্ট হতে আল্লাহ তাআলা আপনাকে নিরাময় করুন, আল্লাহ তাআলার নামে আপনাকে জেরে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিম্নোক্ত দোয়াগুলো করে জারে দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আমি আবারও বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। এটা পুরোপুরি আপনারা কি করবেন, নিজেদের শরীরে, বাচ্চাদের শরীরে ফু দিয়ে দিবেন। মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। হ্যাঁ, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্য সময়ের আশ্রয় নিচ্ছি প্রত্যেক শয়তান হতে, বিষাক্ত কীট পতঙ্গ, প্রত্যেকের অনিষ্টকারী, মানে প্রত্যেক অনিষ্টকারীর চক্ষু হতে। সহিহ বুখারীতে আছে। এছাড়াও ঝাড়ফুঁক করার অনেক সহিহ হাদিস রয়েছে, কিন্তু যদি ঝাড়ফুঁক কোরআন সুন্নাহ অনুপাতে না হয়ে অন্য কোনো বানোয়াট শিরকি কথা দ্বারা হয়, অনেক সময় অনেক বিভিন্ন কিতাবে লেখা আছে, লেখা থাকে, আমার কাছে অনেক কি আছে, এরকম ঝাড়ফুঁকের কিতাব আছে যেগুলোর মধ্যে লেখা আছে মানে শিরকি বিভিন্ন বিষয়ে লেখা আছে। তো এগুলো কি দিয়ে কোনো কি কাজ করা যাবে না। তাই ঝাড়ফুঁকের প্রয়োজন হলে শুধুমাত্র কোরআন সুন্নাহ দ্বারাই করতে হবে। সূরা ফালাকের এত বলছিলামই, এখানে আর আলাদা কিছু না। আপনাদের কারো কোনো কিছু জানার আছে কোনো আজকের ক্লাসের ব্যাপারে, যে আজকের পড়ার ব্যাপারে কোনো কিছু বুঝেন না, এরকম কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আর না হলে আমি এখানে সূরা ফালাকের কিছু বলি। ফালাক, যে কুল আউযু বিরাব্বিল ফালাক আমি শুরুতেই বলছিলাম। তো কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে দেখেন, সুবহ বা প্রভাতকাল, উষাকাল, এটাকে কি বলা হয়, ফালাক বলা হয়। আবার ফালাক অর্থ বিদীর্ণ করা, ফেটে যাওয়া, বের হওয়া, যেমন বলা হয় আহ ফালাক তো শাই আই সাফাকাহু, আমি জিনিসটিকে ফালাক করেছি অর্থাৎ বিদীর্ণ করেছি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আমি শস্য বীজ ও আটি অঙ্কুরিত, নিশ্চয় আল্লাহ শস্য বীজ
ও 8টি অঙ্কুরিত করেন। সূরা আনামের মধ্যে আছে। যেহেতু আল্লাহ তাআলা রাতের অন্ধকার ভেদ করে প্রভাতের আলো বিকশিত করেন, তাই তাকে ফালাক বলা হয়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রভাতের প্রতিপালকের কাছে নিজের কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়েছেন। এতে ইঙ্গিত রয়েছে যে সকল অনিষ্টের মূল হলো অন্ধকার। অনিষ্ট দূর হওয়ার পর আসে খুশির প্রভাত। মানুষ যখন বিপদে পতিত হয় তখন চেহারা মলিন ও অন্ধকার হয়ে যায়। আবার যখন বিপদ থেকে মুক্তি পায়, আমি এই পিডিএফ গুলো আপনাদেরকে দিয়ে দিব। আমি এই পিডিএফটা সংকলন করছি। আমি যেগুলো মানে আপনাদেরকে পড়াচ্ছি এগুলো সব এরকম পিডিএফ আকারে ছোটখাটো। এটা একটু যেহেতু আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ ব্যাপারের সাথে সম্পৃক্ত, এই জন্য একটু বড় করছি আর কি। যেহেতু আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পতিত হই, বিভিন্ন জাদু টোনা বিভিন্ন সমস্যা আমাদের নিজেদের মতো হয়ে যায়। আমার ওয়াইফেরও জাদু টোনার সমস্যা হয়ে যায় অনেক সময়, আমাদেরও হয়। আমরা পরে আমল করার সাথে সাথে পরে ভালো হয়, আবার কিছুদিন সময় নিয়ে ভালো হয়। এই দীর্ঘ 3 মাস পর্যন্ত আমার ওয়াইফ অসুস্থ ছিল। তো এই জন্য আমি এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম। প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সূরা নিয়ে এত বিস্তারিত হবে না, অল্পই হবে। বাকি এগুলো আমি প্রত্যেকটা পিডিএফ তৈরি করে নিতেছি যেন পরবর্তীতে আপনাদেরকে দিতে পারি। এই জন্য অনিষ্ট দূর হওয়ার পর আসে খুশির প্রভাত। মানুষ যখন বিপদে পতিত হয়, আমাদের লিঙ্কটা যদি কেটে যায় তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ, ঠিক আছে? আমাদের যতটুকু পড়তে থাকি, লিঙ্কটা কেটে গেলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ। আবার যখন বিপদ থেকে মুক্তি পায় তখন চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। শাররি মা খালাক, অর্থাৎ সকল মাখলুকের অনিষ্ট হতে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নাম শয়তান ও তার সঙ্গী সাথী যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিক অর্থ হচ্ছে কি রাত, অন্ধকার রাত। ওখানে বলছিলাম যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ও কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাহুল লাইলু ইযা আকবালা বিযুল্লামাতি। গসাক হলো, এটা গসাক হলো রাত যখন তা অন্ধকার সহ আগমন করে। ইবনে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল গসাকুল আউয়ালু জুলমাতুল লাইলি। গসাক হলো রাতের প্রথম অন্ধকার। যেমন আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতি লিদুলুকিশ শামসি ইলা গসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি। অর্থ, সূর্য ঢলে পড়ার পর হতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং কায়েম করো ফজরের সালাত। আবার হাদিসে চাঁদকেও গসেক বলা হয়েছে। যেমন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে চাঁদ দেখিয়ে বলেন, হে আয়েশা, এর অনিষ্ট হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা এটা হলো গাছেক যখন সে সমাগত হয়। হ্যাঁ, যারা গাছেক বলে রাতকে বুঝিয়েছেন, আর যারা ছাদকে বুঝিয়েছেন, উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই, কেননা চাঁদ রাতের একটি নিদর্শন। অর্থ প্রবেশ করা, চলে যাওয়া ইত্যাদি। অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি রাতের অনিষ্ট হতে যখন তা অন্ধকারে প্রবেশ করে। রাতের অন্ধকারেই কি হিংস্র জন্তু, ক্ষতিকর প্রাণী, পোকামাকড়ের উপদ্রব, হ্যাঁ, অপরাধ প্রবণ হিংস্র মানুষ নিজ নিজ জঘন্য ইচ্ছা পূরণের আশা নিয়ে বাসা থেকে বের হয়। হ্যাঁ, চোর ডাকাত থেকে ধরে এরকম সবাই বের হয়। এই বাক্য দ্বারা সে সকল অনিষ্টকার জীব থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। আর সূরা ফালাক নাস এগুলো পড়লে আমরা এই সমস্ত অঘটন দুর্ঘটনা থেকে, এই সমস্ত ক্ষতিকর বস্তুর প্রভাব থেকে আমরা বেঁচে থাকবো। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। হাসান বসরি ও যাহক ও কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন-নাফাসাতি হুয়াস সাওয়াহির, মানে নাফাসাত হলো জাদুকারীগণ। আল্লামা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গিরাতে ফুৎকার দানকারী আত্মার অনিষ্ট হতে অথবা গিরাতে ফুৎকার দানকারিনী মহিলাদের থেকে। ফাতুল কাবিরের মধ্যে আছে। এর থেকে উদ্দেশ্য হলো গিরাতে ফুক দানকারী প্রত্যেক জাদুকারিনী ও জাদুকর যারা মানুষের ক্ষতি করে থাকে। হ্যাঁ, শব্দটা মহিলাবাচক, কিন্তু এখানে পুরুষ মহিলা উভয় কি বোঝায়। হাসাদ বলা হয় যে ব্যক্তির সাথে হিংসা করা হচ্ছে তাকে আল্লাহ তাআলা যেন যে নিয়ামত দান করছে। মানে আমি কারোর সাথে হিংসা করা মানে হলো কি, কারো সম্পদ আছে তো আমি যদি চাই যে তার সম্পদ নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, হ্যাঁ, আর ধ্বংস করে আমাকে দান করুক আল্লাহ তাআলা, তো এইটার নাম হচ্ছে হিংসা। কারো সম্পদ, কারো কিছু দেখে হিংসা করে। এটা কিন্তু যারা আত্মার মধ্যে রূপ বেঁধে আছে, তারা যে কোনো কিছু ভালো কিছু দেখলেই কি হিংসা করে। আমাদের সন্তানদেরকে দেখে যদি বলেন, আপনি বলেন যে আমার ছেলে মুখস্থ করতে পারে, আমার সন্তান মুখস্থ করতে পারে, কিন্তু
তারা এই হাসাদ করার কারণে কি হয়ে যায়, নজর লাগা যায়। এই হাসাদ, এই সূরা ফালাক নাস সবসময় ফু দিয়ে করে রাখলে আপনার কি লাগবে না, নজর টজরও লাগবে না, নজর থেকে ভালো হয়ে যাবে। আমি কতদিন আগে আমি দেশে গেছিলাম, তো একটা গাভী দুধ দেয় না, 5 লিটার দুধ দিত, কোনো দুধ দিতেছে না, ধরাই যায় না ওগুলানের মধ্যে। আমি সূরা ফালাক নাস এগুলো করে দিলাম, সাথে সাথে আলহামদুলিল্লাহ দুধ ফেরানো হয়ে যেত, 3 দিন পর্যন্ত দুধ খেতে পারেনি। এরকম অনেক জাদু। তারপরে আপনার নজর টজর লাগলে আপনারা সূরা ফালাক নাস এই সমস্ত দোয়াগুলো করে ফু দিবেন। আমি আপনাদেরকে অনুমোদন দিচ্ছি, আমি আমার বিভিন্ন জন থেকে বলে যে অনুমোদন লাগবে, আর এগুলো অনুমোদন অনুমোদন কি, রাসূল সাল্লাল্লাহু আপনারা যে আমার কাছে পড়তেছেন এটাই অনুমোদন। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আমল করতে পারেন। কিন্তু অন্যের জন্য করতে গেলে একটু মানে দক্ষ হয়ে নিতে হয়। অন্য কারোর জন্য যদি আপনি আমল করতে যান তখন কি করতে হবে, ট্রেনিং নিয়ে নিলে ভালো হয় আর কি, এটাই আর কি অনুমোদন। মানুষে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুমুল হাসাদি ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের সৎ আমল এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। কারো উপর হিংসা করা এটা অনেক বড় অন্যায়, এটা জায়েজ নাই হিংসা করা। তা এই যে হাদিসটা বললো, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলে, হিংসা হলো প্রথম পাপ যা আসমানে করা হয়, এবং প্রথম পাপ যা পৃথিবীতে করে, এমন পাপ যেটা আসমানেও প্রথম করা হয়েছে এবং দুনিয়াতেও প্রথম করা হয়েছে। তো প্রথম আসমানে যেটা করা হয়েছিল সেটা ইবলিস আদম আলাইহিস সালামের সাথে হিংসা করছিল, আর দুনিয়াতে কাবিল কি তার ছোট ভাই হাবিলের সাথে করেছিল। অতএব হিংসুক ব্যক্তি অভিশপ্ত, বহিষ্কৃত, প্রত্যাখ্যাত। তাই হিংসাকারীর অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় প্রার্থনা করা